আমি বিশ্বজিৎ। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা নিয়ে দেখব আমরা কোন শেয়ার কোন দিকে কি যাচ্ছে, বা আমি বেশ কিছু স্টক সিলেকশন করেছি যেগুলো মনে হচ্ছে আমার আগামী দিনে এগুলো দাম বাড়তে পারে। তো চলুন গিয়ে দেখে নিই সেগুলো কি স্টক। হ্যাঁ, তো এখন যেটা এখানে ওপেনে আছে, আমরা দেখতে পাচ্ছি লাইভ মার্কেট চলছে এখন, সেটা হচ্ছে কমোডিটি। এবং তার আগে সব থেকে প্রথমে বলে নেওয়া দরকার আজকের ডেটটি। যদি আমি ডেটটি আজকে দেখে নিই, আজকে হচ্ছে মে 12 মে 2025। তো আমি আজকে যেগুলো স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলোতে চলে যাই। সেগুলো বেসিক্যালি সুইং ট্রেডিংয়ের জন্যই দেখি, এবং এর আগের ভিডিওটাতেও আমি যে অ্যানালিসিসটি করেছিলাম সেটি কি পারফরমেন্স দিচ্ছে বা এখন কি কন্ডিশানে আছে সেটা একবার দেখে নেব। তো প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগের ভিডিওতে আমার অ্যানালিসিস করা ছিল, যেটা আজকে 2% প্লাস আছে। এবং আজকের মার্কেট সম্পূর্ণ আলাদা, এই কারণে রেয়ার। যদি আমরা দেখি, নিফটি আজকে 916 পয়েন্ট প্লাসে, ব্যাঙ্ক নিফটি 1700 পয়েন্ট প্লাসে, মানে হিউজ মোমেন্টাম হয়েছে আজকের মার্কেটে। তো সেই জায়গা থেকে আমাদের স্টকগুলো কী রকম পারফর্ম করেছে সেটা আমি একবার দেখে নেব। চলুন, তো আমি প্রথমে স্টেট ব্যাঙ্কের চার্টটি খুলে নিই। ফুল স্ক্রিন করে নিলাম। দেখুন, এটি হচ্ছে আজকের ক্যান্ডেল, যেখানে প্রাইস চলছে 801 টাকা। এবং যদি আমি আগের পরিস্থিতিটা দেখি কি ছিল এবং কোন জায়গা থেকে এটাকে আমি বাইংয়ের জন্য দেখছিলাম, দেখুন এখানে আমার চার্টের মধ্যে ড্র করাই আছে কোন লেভেল থেকে আমি এটাকে বাইয়ের জন্যে চেষ্টা করছিলাম। এন্ট্রি পয়েন্ট 775 এবং স্টপ লস রেখেছিলাম 757, বা ওর জাস্ট এই লেভেলটার নিচে। তো মার্কেটে দুদিন আগে যে সিনারিও চলছিল, একটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সিচুয়েশন ছিল, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তুলনামূলকভাবে কিছুটাই পড়েনি, তেমন কিছুই পড়েনি অন্যান্য স্টকের তুলনায়। জাস্ট ওই জায়গায় এসেছে, ওখান থেকে শার্প রিকভারি নিয়ে নিয়েছে এবং আজকে দেখা যাচ্ছে গ্যাপ আপ। আজকে গ্যাপ আপ এবং সেখান থেকে একটা আপ ট্রেন্ডের দিকেও যেতে চাইছে। এবং সেটি আমাদের যেটা আমরা আপার লেভেলে টার্গেট করা আছে 837, এই জোনটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা হোল্ড করব স্টকটিকে। এখনও ঠিকঠাকই যাচ্ছে। তো এটার ভিত্তিতে কিছু পজিশান নেওয়া ছিল, সেই পজিশানটা কি কন্ডিশানে আছে একবার দেখে নিই। প্রেজেন্ট কন্ডিশান, যদিও এটা আমাদের স্ট্র্যাটেজি করা আছে অপশানে, একবার দেখে নিই। অবস্ট্রা, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 7 মে এটাকে করা ছিল লং ফিউচার। দেখে নিচ্ছে এখন 7000 প্লাস কিছু প্রফিট আছে। এসবিআই ফিউচার লং করা ছিল 750 কোয়ান্টিটি, মানে 1 লট, তার সাথে একটা পুট দিয়ে হেজ করা ছিল। তো ওভারঅল এখানে দেখতে পাচ্ছি ফিউচারটা প্রফিট আছে, পুটটা লসে আছে। এটাই স্বাভাবিক, কারণ এটা হেজিংয়ের জন্য নেওয়া। তো ওভারঅল আলটিমেট আমি প্রফিটে চলছি। এবং এটার মধ্যে রিস্ক কতটা কী ছিল আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, যে আমার ম্যাক্সিমাম লস আছে 8,962 টাকা এবং প্রফিট প্রবাবিলিটি আছে এখন দেখাচ্ছে 57, তখন দেখেছিলাম 39%। যেহেতু এটা আমার ট্রেন্ডের ফেভারে চলছে, সেই কারণে প্রবাবিলিটিটা আরও বাড়ছে। এবং ম্যাক্স প্রফিট তো অনুমান করছি পে অফ চার্টে এখন এই লেভেলে আছে, যেহেতু এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি 7000 প্লাসের আশপাশে কিছু প্রফিট দিচ্ছে। তো এটা যেরকম যেরকম প্রাইস যাবে 819, 850 সেরকম লেভেলের দিকে প্রফিটের দিকে বাড়বে এটা। ঠিক আছে, এই গেল আমাদের আগের অ্যানালিসিস যেটা করেছিলাম। তো আজকে নতুন কিছু স্টক নিয়ে আলোচনা করব, যেগুলো আমার মনে হচ্ছে এখান থেকে ভালো কিছু করতে পারে এবং দাম আরও বাড়া উচিত। তো প্রথমেই দেখে নেব ইটার্নাল নামটা হচ্ছে, এটা নামটা চেঞ্জ হয়েছে। আগে শেয়ারটির নাম ছিল জুম্যাটো থেকে এখন হয়ে গেছে ইটার্নাল। তো এটার মধ্যে আমি যেটা দেখছি সেটা একটু এক্সপ্লেন করি। ফুল স্ক্রিন করে নিলাম।
দেখুন ওভারঅল জোম্যাটোর চার্টে কি দেখতে পাচ্ছি আমরা, এটা একটা খুব ভালো আপ র্যালি হয়েছে, সেখান থেকে একটা কারেকশান হয়েছে, কারেকশানের পরে কি হয়েছে, এই জায়গাটা একটা সাইডওয়েজ মোমেন্টাম, এটাই হয় স্বাভাবিক, একটা ট্রেন্ডিংয়ের পর একটা সাইডওয়েজ মোমেন্টাম আসে, তারপরে ও একটা জায়গায় বেস বানায় এবং বেস বানিয়ে সেখান থেকে ও আবার নতুন ফ্রেশ ট্রেন্ড শুরু করে। তো এটা জাস্ট আমার মনে হচ্ছে এটা একটা নতুন কোনো ট্রেন্ড শুরু করতে চলেছে। যদি আমরা দেখি এখান থেকে এটা একটা ডাউন মুভে ছিল, এখান থেকে একটা ডাউন মুভে ছিল, সেখান থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা সাইডওয়েজ মোমেন্টাম হয়েছে, কিন্তু এরপরে যেটা মনে হচ্ছে এই জায়গাটা ব্রেক করে জাস্ট স্টকটা বেরোবার মতন পোটেন্সিয়াল লাগছে। তো ন্যাচারালি যে জায়গা থেকে স্টকটি নেবেছিল সেই জায়গাটা আবার যাওয়ার সম্ভাবনা আছে, তবে সময় লাগবে, কারণ এটা তো একদিনে পড়েনি, তো সেরকমই এটা এখান থেকে সময় লাগবে। তবে এটা আমার মনে হয় আগামী দিনে দাম এটার আরও একটু বাড়তে পারে, সম্ভাবনা সেরকমই আছে। তো এর পরিপ্রেক্ষিতে এটার উপর আমি ট্রেড প্ল্যান করতে পারি। আর যদি বলেন শেয়ারটি কি ক্যাটাগরি, শেয়ারটি নিফটি 50 কোম্পানির মধ্যে পড়ে, টপ 50 কোম্পানির মধ্যে আছে, তার মানে বুঝতে হবে যে অবশ্যই এটির মধ্যে কোয়ালিটি আছে এবং লিকুইডিটিও বেশ আছে। তো নেক্সট দেখে নেব আর একটি স্টক ট্রেন্ড। ট্রেন্ডও যদি আমি দেখি, ট্রেন্ডও একটা খুব ভালো র্যালি হয়েছে এবং তারপরে একটা ডিপ কারেকশান দিয়েছে, কারেকশানের পরে এই কারেকশান ফেজ থেকে বেরোবার চেষ্টা করছে। দেখুন এবং একটা সুন্দর বটম লাইন এরিয়া থেকে ও সাপোর্ট নিয়ে সেই জায়গা থেকে যাবার চেষ্টা করছে। যদি আমি এটাকে উইকলি চার্টে কনভার্ট করে নিই, ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি দেখি তো এখানে দেখতে পাচ্ছি এইটা একটা ভালো সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেলটার উপর ভিত্তি করে প্রাইস আবার ওপর দিকে যেতে পারে, সম্ভাবনা আছে। এবং যদি দেখি এটা একটা অর্ডার ব্লক জোনেতেও আছে, এখান থেকে এগুলো সুইং টু পজিশনাল ভিউ হতে পারে, কারণ জাস্ট এরা বেরোচ্ছে কারেকশান ফেজ থেকে, জাস্ট বেরোবার চেষ্টা করছে, এখনও কিছুই এদের মধ্যে মোমেন্টাম এখনও আসেনি। তো আমি আশা করছি এখান থেকে দামটা আরও বাড়া উচিত। জাস্ট এখানে একটা ABC কারেকশান শেষ হয়েছে, এখান থেকে ও ওপর দিকে মোটামুটি এই লেভেলগুলো তো আশপাশ যাওয়া উচিত। ট্রেন্ড এটাও নিফটি 50 কোম্পানির মধ্যে পড়ে, টপ 50 কোম্পানির মধ্যে আছে। নেক্সট আসছি হিরো মোটরকর্প। হিরো মোটরকর্প আগের ভিডিওতে বোধহয় আমি এখানটা দেখিয়েছিলাম, যার জন্য আমার ড্র করাই ছিল, দেখতে পাচ্ছি। তো জাস্ট এ সেম প্রসেসে আছে, এখান থেকে জাস্ট বেরোবার দিকে আছে এবং দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা আমরা একটা অ্যাজাম্পশান করছি যে এই জায়গাটা পর্যন্ত যেতে পারে আপার সাইডে। তো এটাও একটা ভালো কন্ডিশনে আছে, আপসাইড পোটেন্সিয়ালের মধ্যে আছে। আর একটা যেটা ভালো লাগছে যে স্টকটা হচ্ছে রিলটা বেশ ডিপ কারেকশান হয়েছে। যদি আমরা দেখি ওভারঅল চার্টটাকে, এটা চলে এলো আমার রিলের উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, রিল একটা এখান থেকে আপসাইড গিয়েছিল, তারপরে ও কন্টিনিউ ডাউনে এসেছে এবং যদি দেখি এখানে একটা অর্ডার ব্লকে আছে। তো এখান থেকে পসিবল যেটা মনে হচ্ছে আপসাইডে যাওয়ার দিকে চেষ্টা করছে এবং খুব শিগগিরই এটা আপসাইডের দিকে যাবে বলেই মনে হচ্ছে এবং ওপর দিকে এটাকে আমরা পজিশনালি হিসেবে রাখতে পারি
এবং এখান থেকে একটা আপ ট্রেন্ড আসতে চলেছে। দেখুন আগে একটা এই জায়গাটা বটম এরিয়া ছিল, সেই জায়গাটা এখানেও সেম বটম করেছে। তো ডবল বটম আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখান থেকে স্লো অ্যান্ড স্টাডি ও বেরোচ্ছে। তো ফার্স্ট আমাদের টার্গেট লেভেলে এইসব জায়গা আসতে পারে, নেক্সট এসব জায়গা, তারপরে এইগুলো, এবং ও লিকুইডিটি নিতে এইগুলোই টার্গেট হওয়া উচিত, পজিশনালি রাখতে হবে তার জন্যে। তো এই 4টি স্টক আজকে আমি দেখেছি যেগুলো সুইং টু পজিশনাল ট্রেড হতে পারে বলে মনে হচ্ছে। এক হচ্ছে ইটার্নাল, ট্রেন্ড, হিরো মোটরকর্প, রিল। আর এসবিআইটাতে অলরেডি আগের সপ্তাহের আগের ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম এবং সেটা সেই মতো মোটামুটি পারফরমেন্স দেখাচ্ছে। এবং আমার যেটা আশা রাখছি যেটা আমি যে লেভেলটা অনুমান করছি সেটা হচ্ছে জাস্ট এই লেভেলটা 835, 36, 37। দেখা যাক, সেখানে গেলে আমরা ওটাকে প্রফিট বুক আমি করে নেব। আর যদি একটু দেখে নিই নিফটির কি কন্ডিশান, নিফটির চার্ট দেখি বোঝা যাচ্ছে আজকে একটা বিগ গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং সাথে গ্যাপ আপ, এবং খুব রেয়ার 916 পয়েন্ট প্লাস আমরা এখনই দেখতে পাচ্ছি। আজকে ক্লোজিং হয়েছে ব্যাঙ্ক নিফটি 1700-1800 পয়েন্ট প্লাসে ক্লোজ হয়েছে। তো যে সিচুয়েশানটা ছিল, আমাদের মনে হচ্ছিলো যে যুদ্ধের জন্য হয়তো মার্কেট কিছুটা নিচে আসবে, কিন্তু মার্কেটের যেটা করার ও সেটাই করবে, কি যায় আসে না, ওর কোনো ব্যাপার না ওটা। তো দেখতে দেখতে দেখুন মার্কেট ওভারঅল আপসাইডেই কিন্তু যাচ্ছে, কন্টিনিউ যে ডাউনে ছিল সেখান থেকে কিন্তু বেশ অনেকটাই রিকভার মার্কেট করে দিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আমি আর একটু ডিটেলসে গিয়ে নিফটিটাকে দেখি, তো নিফটির যে লেভেলটা দেখুন এটা একটা ম্যাগনেটিক লেভেল, যেগুলো আমার রেড কালারগুলো ড্র করা আছে। তো এই জায়গাগুলোতে নিফটি গিয়ে রেসপেক্ট করে। যদি আমি প্রিভিয়াসেও দেখি, যেমন যে জায়গা থেকে মার্কেট উঠে গেল, একদম বটমের কথা বলছি, একদম লোয়ে, দেখুন জাস্ট এই জোনটার আশপাশে 21,673 ছিল একটা লেভেল, সেখানের আশপাশ থেকেই সাপোর্ট নিয়ে উঠছে। এবং এটা যখনই ব্রেক করেছে নেক্সট লেভেল এখানে গেছে, এটা ব্রেক করেছে এখানে গেছে, তারপর দেখুন এখান থেকে এখানে গেছে। মার্কেট পড়েছিল, পড়েও সাপোর্ট নিয়েছে এই লেভেল, সেখান থেকে আবার সাপোর্ট নিয়েছে এই লেভেল, নেক্সট লেভেল ব্রেক করেছে, যেটা আজকেই ছিল 24,000, আমরা এখানে দেখতে পাচ্ছি 24,740 সামথিং, এই লেভেলটি ব্রেক করে দিয়েছে। তো নেক্সট লেভেল যেটা পড়ে আছে আপসাইডের দিকে 25,340। তো দেখা যাক কি করে। তারপর আছে 26,000, তো সেটা পরের কথা। আগে এই জোনটা কি করে, যেহেতু আজ একটা ভালো মোমেন্টাম করেছে এবং ব্রেকও করেছে প্রাইস এখান থেকে, হতে পারে প্রাইস এখানে আবার সাইডওয়েজ হয়ে যেতে পারে, কিংবা এখান থেকে সাইডওয়েজ হয়ে আবারও নেক্সট লেভেলের জন্য যেতে পারে 25,360, সেটা পরের কথা, দেখা যাক কি হয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।